আমি আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছি। তোমার বাড়ির কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে, কত মানুষ 20 বছর বয়স হওয়ার আগে চলে গেছে, কত মানুষ এক সপ্তাহের মধ্যে মরে গেছে, কত মানুষ 1 ঘন্টার মধ্যে মরে গেছে। তুমি এখনো বেঁচে আছো কারণ আমি চাই তুমি মুমিন হয়ে মারা যাও। ঠিক কিনা জোরে কথা বলো। ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এর পরেও যদি তুমি ফেরত না আসো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব। তুমি তোমার ক্লায়েন্টের সাথে যুদ্ধ করে জিততে পারবা, সুদের টাকা দিতে না পারলে যাদের ঘরের চাল খুলে নিয়ে এসেছো, কিন্তু তুমি আল্লাহর সাথে যুদ্ধে জিততে পারবা না। এই জায়গায় যাওয়ার পরেও আল্লাহ তওবার রাস্তা খুলে রেখেছেন। প্লিজ ভাই, লাঠি মারেন, গুয়ের টাঙ্গি থেকে আর রিজিক তুলে খায়েন না। সুদের অ্যাকাউন্ট, এটা বাথরুমের টাঙ্গি, এগুলো সব পচা গু। গুয়ের একটা ক্লাস আছে, মানুষের মলমূত্রেরও একটা ক্লাস আছে। সুদ ঘুষের টাকা এর চেয়ে আরো নিচে। এগুলো যারা খায়, প্রতিটা টাকা, প্রতিটা পয়সা এক একটা সাপ আর বিচ্ছু হবে, এবং সে নিজে দেখতে পাবে। আচ্ছা বলেন, আমরা যদি আমাদের পেটের ভিতরে কৃমি চোখে দেখতাম এভাবে, আমরা কি জীবন যাপন করতে পারতাম? আমাদের পেটের ভিতরে কি কি আছে আমরা দেখতেছি না বলে আমরা চলতেছি। দেখতে পেলে আমরা 1 মিনিটও থাকতে পারতাম না শান্তিতে। তাড়াতাড়ি ডাক্তার দেখা, এটা কি দেখতেছি, এটা এখানে কি দেখতেছি, এদিকে এটা কি, এটা কি, এটা কি হাঁটতেছে। সুদ ঘোষ যারা খায়, পেটটাকে সম্পূর্ণ বিশাল বড় করে দেয়া হবে এবং এটাকে গ্লাস করে দেয়া হবে। পুরো স্বচ্ছ গ্লাসের মতো ভিতরে হাজার হাজার বিচ্ছু হাঁটতেছে, হাজার হাজার সাপ পেটের ভিতরে সে দেখতে পাবে। আল্লাহ, তুমি আমাদেরকে 1 পয়সা সুদ খাওয়াইও না। আল্লাহ, আমরা যেন 1 পয়সা সুদ ভুলেও না খাই। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। আমি খুব ভয়ে থাকি। বিভিন্ন কারণে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হয়,